হ্যালো এবং নমস্কার গাইস। ওয়েবসাইট বানানোর জার্নিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা ওয়েবসাইট বানানোর জার্নি শুরু করব। তার আগে আমাদের জেনে নিতে হবে যে ওয়েবসাইট বানাতে গেলে কোন কোন জিনিসের প্রয়োজন। ওয়েবসাইট বানাতে গেলে আমাদের প্রথম যেটা প্রয়োজন সেটা হলো একটা ডোমেন। ডোমেন কী জিনিস? ডোমেনটা হলো যে শব্দটা টাইপ করে গুগলসে টাইপ করে গুগল ক্রোমে গিয়ে যে শব্দটা টাইপ করে আমরা ওয়েবসাইটে পৌঁছাবো, এটাকে কিওয়ার্ডও বলা যায়। সেই শব্দটা হচ্ছে ডোমেন। যেমন digital-india.com, digital-marketing.com। তো এই যে ডোমেন, এই ডোমেন আমাদের প্রয়োজন। তারপরে যে বস্তুটার প্রয়োজন সেটা হচ্ছে আমরা যে ডোমেনটা, আমরা যে ওয়েবসাইটটা বানাবো, সেই ওয়েবসাইটটা কোথায় রাখবো তার একটা জায়গা দরকার, তার একটা স্পেস দরকার। সেই স্পেসটার জন্য আমাদের কি নিতে হবে? আমাদের হোস্টেঞ্জারে গিয়ে হোস্টিং নিতে হবে। আমাদের হোস্টিং নিতে হবে। তাহলে আমাদের ডোমেনের প্রয়োজন, হোস্টিং প্রয়োজন। আর ওয়েবসাইটটাকে ডিজাইন করার জন্য আমরা ফটো সেট করব, টেক্সট লিখব, ইমেজ সেট করব, ভিডিও সেট করব, বিভিন্ন রকম ব্লগ সেট করব। এগুলোর জন্য যে সিস্টেম দরকার, যে সফটওয়্যারটা দরকার, সেটি হলো ওয়ার্ডপ্রেস। তো আমাদের একটা ওয়েবসাইট বানাতে গেলে আমাদের এই তিনটি জিনিসের প্রয়োজন। 1 নম্বর ডোমেন, 2 নম্বর হোস্টিং, 3 নম্বর হলো ওয়ার্ডপ্রেস। তাহলে গাইস, আমরা প্রথমে আমাদের ডোমেনটা সিলেক্ট করতে হবে। ডোমেন সিলেক্ট করার জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে। ডোমেনের যে নেম, ডোমেনের নামটা যেন ছোট হয়। 2 থেকে 3 শব্দের মধ্যে যেন ডোমেনের নামটা হয়, এবং সেই নামটা যেন সহজ হয়, সহজে যেন মানুষের মুখে আসে বা মানুষ যেন মনে রাখতে পারে সহজেই। এরকম 2 থেকে 3 শব্দের একটা নাম আমাদের সিলেক্ট করতে হবে। এবারে আমরা যে নাম সিলেক্ট করব, সেই নামটাই যে আমরা পাবো তা নয়। দেখা গেলো সেই নামের ডোমেন কেউ কিনে রেখেছে, তাহলে কিন্তু সেটা আমরা পাবো না। তাহলে গাইস, এবার আমরা আজকে শিখব হোস্টেঞ্জারে গিয়ে কিভাবে ডোমেন সিলেক্ট করতে হয়। ওকে, আমি আপনাদের আমার ক্রোম ব্রাউজার, গুগল ক্রোম আপনাদের শেয়ার করছি। ওকে, এখানে আমরা সার্চ করে কিভাবে ডোমেন সার্চ করে দেখে নিতে হয় আমরা সেটা জেনে নেব। গাইস, আমি এখন গুগল ক্রোমে রয়েছি। এখানে আমরা প্রথমে সার্চ করব হোস্টেঞ্জার। হোস্টেঞ্জারে প্রথমে আসব। হোস্টেঞ্জারে আসার পরে আমরা এখানে হোস্টেঞ্জার খুলে গেছে। এই হোস্টেঞ্জারের আমরা হোস্টেঞ্জার ওয়েবসাইট বিল্ডার, এই যে হোস্টেঞ্জারের লোগো আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি হোস্টেঞ্জার ওয়েবসাইট বিল্ডার। ওকে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা হোস্টেঞ্জারের আরেকটি ইন্টারফেসে ঢুকে যাব। এখানে আমরা দেখব, এখানে সার্চ করে দেখে নিই কী কী আছে। এখানে দেখা যায় সার্ভিস, সার্ভিসে ক্লিক করি। সার্ভিসে ক্লিক করে এখানে অনেক কিছু রয়েছে, ঠিক আছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ডোমেন নেম সার্চ। ওকে, আমরা সোজা চলে আসব ডোমেন নেম সার্চ। এই ডোমেন নেম সার্চে আমরা ক্লিক করব। ওকে, তো এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এখানে চলে এলাম। আমাদের সামনে আরেকটি ইন্টারফেস খুলে গেল। এখানে লেখা আছে ডোমেন সার্চ। এবারে আমরা এখানে সার্চ করছি। ধরে নিন আমি সার্চ করব ডিজিটাল মার্কেটিং, MARKETING। ওকে, ডিজিটাল মার্কেটিং
digitalmarketing.com, ওকে সার্চ করছি। এখানে বলছে digitalmarketing.com, digitalmarketing.com ইজ অলরেডি টেকেন। তার মানে এই নামের ডোমেনটা কেউ অলরেডি কিনে নিয়েছে, কেউ কিনে ফেলেছে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে আর কি পড়ে আছে? এখানে দেখতে পাচ্ছি এই সমস্ত কিছু পড়ে আছে, কিন্তু আমাদের ডোমেন সার্চ করার সময় তিনটা জিনিস দেখতে হবে, যে আমাদের ডোমেন সার্চ করার সময় এই তিনটা প্রথমে আমরা যেন পাই। digital.com, এই যে .com, এটা সবচেয়ে বেশি প্রেফারেবল। .com, .in, ঠিক আছে। যদি আমরা .com না পাই তাহলে .in-এ যাব। যদি .com পেয়ে যাই তাহলে কিন্তু আমরা .in-এ যাব না। ঠিক আছে, কারণ .comটা হচ্ছে সবার পরিচিত একটি শব্দ, তাই .comটাই আমরা প্রথমে প্রেফার করব। .com ডোমেনেই আমরা কেনার চেষ্টা করব। তাহলে আমরা এবার আরেকবার দেখে নিই। digitalmarketing.com নেই, ওকে। তাহলে আমরা দেখি ডিজিটাল মার্কেটিং, digitalindia.com আছে কিনা। ডিজিটাল ইন্ডিয়া, INDIA, ডিজিটাল ইন্ডিয়া, digitalindia.com নেই। digitalindia.com ইজ অলরেডি টেকেন। আমরা কিন্তু ডোমেন নেওয়ার সময় আরেকটি জিনিস আমরা লক্ষ্য রাখব, যে আমরা কোনো কোম্পানির ডোমেনকে কপি করব না। কোনো কোম্পানির ডোমেনকে কপি করে তার একটা একটা লেটার কম বেশি করে আমরা ডোমেন নিয়ে ফেলবো, তাতে কিন্তু আমরা ভুল করব। কারণ একটা বড় কোম্পানির অনেক ফলোয়ার রয়েছে, অনেক সাবস্ক্রাইবার রয়েছে, তার ডোমেন নিলে আমাদের ডোমেন খুঁজেই পাওয়া যাবে না। তো কাজে আমরা কিন্তু এরকম কোনো ডোমেন নেব না। আচ্ছা, এখানে দেখি ডিজিটাল বেঙ্গল আছে কিনা। ডিজিটাল বেঙ্গল, ডিজিটাল বেঙ্গল, দেখি ডিজিটাল বেঙ্গল সার্চ করে দেখি আছে কিনা। নো, digitalbengal.com ইজ অলরেডি টেকেন। ডিজিটাল বেঙ্গলও নেই, এটাও কেউ নিয়ে রেখেছে। ওকে, তো এবারে আমরা কিন্তু কি করব, ডিজিটাল বেঙ্গল নেই, ঠিক আছে। এবার তো আমরা কিন্তু ডোমেন সার্চ করার সময় এইভাবে দেখে নেব যে কোনটা ডোমেন অলরেডি আছে। হ্যাঁ, এখানে যেগুলো আছে সেগুলো আমরা কখনোই নেব না, কারণ এ সমস্ত .com ছাড়া বা .in ছাড়া আমরা কিন্তু নেব না। এবারে আমরা যদি ডোমেন কোনো নামে খুঁজে না পাই, যেমন কোনো নদীর নাম দিতে পারো, আপনার জিওগ্রাফিক্যাল যে অ্যাড্রেস, যেমন ডিজিটাল গঙ্গারামপুর, GANGA, গঙ্গা, RAMPUR, digitalgangarampur.com। জিওগ্রাফিক্যাল ওয়ার্ড দিয়েও ডোমেন কেনা যায়। digitalgangarampur.com আছে, আমরা চাইলে এই ডোমেনটা কিন্তু কিনতে পারবো। ওকে, এবারে digitalgangarampur.com কিন্তু আছে, আমরা চাইলে এই ডোমেনটা কিনতে পারি। এছাড়া আমরা কিন্তু নিজের নাম দিয়েও ডোমেন কিনতে পারি, যেমন ডিজিটাল, ধরুন এই নামে ডিজিটাল উৎপল, UTPAL, digitalutpal.com, এরকম একটা নাম দিয়েও কিন্তু আমরা নিজের নামের সঙ্গে ডিজিটাল যুক্ত করে আমরা digitalutpal.com ডোমেনটা কিন্তু আছে, আমরা চাইলে এই ডোমেনটা আমরা কিনতে পারি। ডোমেনটা কেনার আগে আমরা কিন্তু সার্চ করে প্রথমে দেখে নিতে হবে কোন ওয়ার্ডের নামের ডোমেন অ্যাভেলেবল আছে, কারণ সার্চ করে কেনার সময় গিয়ে কিন্তু আমরা এটা আর ওখানে গিয়ে কিন্তু আর সম্ভব হবে না সার্চ করে বের করা।
তাই আমরা আগে থেকে কিন্তু এটা সার্চ করে নিতে হবে। ওকে, এর পরবর্তী ভিডিওতে আমি ডোমেন কিভাবে কিনতে হয় সেটা এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো গাইস, এই ভিডিওতে আমি এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।